আসসালামু আলাইকুম। আমরা যদি সময় এবং জ্বালানি ২ টা খরচই কমাইতে চাই বা সাশ্রয় রাখতে চাই, সাশ্রয় করতে চাই, তাহলে কিন্তু প্রেশার কুকারে ভাত রান্না করার মতন সুবিধা আর নেই। কারণ আমার এতটা বয়স হইছে, আমি তো দেখছি বা আমি বুঝি যে কোনটাতে কতটা সময় লাগে। তো আমি সব হিসাব করে দেখছি যে পাতিলে যদি আমরা চুলায় রান্না করি তবু প্রচুর সময় লাগে ভাত হইতে। প্রায় ১ ঘন্টার কাছাকাছি লেগে যায়। রাইস কুকারেও কিন্তু ৪০ মিনিটের নিচে ভাত হয় না। তো সেই জায়গায় কিন্তু অ্যা প্রেশার কুকারে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে না ভাত হইতে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। তা আপনারা অন্তত একটা বার ট্রাই করে দেখবেন যে কতটা সময় এবং কতটা আ জ্বালানি খরচ সাশ্রয় হয় এই প্রেশার কুকারে ভাত রান্না করলে। খেতেও কিন্তু দারুণ লাগে ভাতটা, কোন রকম সমস্যা নেই এবং ঝরঝরা হয়। আপনারা চাইলে ভাতের সঙ্গে যদি কেউ আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা বা কিছু দিতে চান, এই চাউলের সঙ্গে সিদ্ধ দিয়ে দিলেও কিন্তু এটা ভর্তার জন্য একটা আইটেম হয়ে যাবে। ওইটাতেও সমস্যা হয় না। তো আপনারা ভিডিওটা দেখতে, দেখতে আমার পেজটাতে ফলো করে দিন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আপনাদের মতামত জানাবেন যে আমি যে কথাটা বললাম এটা সত্য কিনা। এই ২-১ ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম যেন ভাতটা মানে বলক দিয়ে মাড়টা উপরে উঠে না যায় এজন্য। আপনারা দেখবেন শেষ অবধি মাড়টা কিন্তু উঠবে না। আমি কিন্তু শেষ অবধি দেখাচ্ছি। আর এখানে রান্নার নিয়ম হলো আপনি ১ গ্লাস চাউলে কিন্তু ২ গ্লাস পানি দিলে হবে। এর বেশি পানি দেওয়া লাগবে না। তো আমি ১ গ্লাস চাউলে ২ গ্লাস পানি দিয়ে দিছি। একদম পারফেক্ট হবে। ৪ টা শিস দিলে যথেষ্ট। ৪ থেকে ৫ টা শিস এর উপরে লাগবেই না। তার মধ্যে কিন্তু ভাত একদম ঝরঝরা ভাত হয়ে যাবে। এই দেখুন ভাত হয়ে গেছে। আমি কিন্তু এটার সাথে ১ পিস মিষ্টি কুমড়াও সিদ্ধ দিয়ে দিছিলাম। ১ম এ আপনারা দেখছেন অবশ্যই। সেটা হলো ভর্তার জন্য হোক বা ছোট বাচ্চা বাসায় থাকলে তাদেরকে খাওয়ানোর জন্য হোক। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।